আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিমের এস্টিমেট করব, অর্থাৎ এই বিমটিতে আমরা রড, সিমেন্ট, খোয়া এবং বালির হিসাব করব আজকে। তো আমরা এখানে মেইন রড দিয়েছি, অর্থাৎ স্ট্রেট রড দিয়েছি এখানে 5টা। এই 5টা রডের হিসাব করব। এরপরে আমরা সিমেন্ট, বালি, অন্যান্য জিনিসগুলো বের করব। তো এখানে একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা এই রডগুলোকে মিলিমিটার দ্বারা প্রকাশ করি, কিন্তু কিছু জায়গায় ব্যতিক্রম দেখা যায়, সেখানে এই যে হ্যাশ চিহ্ন দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ এই হ্যাশ চিহ্ন যখনই দেওয়া থাকবে তখন এটা সুতা হিসেবে কাউন্ট হবে। আর যখনই সুতা হিসেবে কাউন্ট হবে, এই হিসাবটা কিন্তু তখন সুতাতে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ওজনটা হবে তখন পাউন্ডে হবে। এই পাউন্ডটাকে আমরা তখন কেজিতে কনভার্ট করব। তো এইভাবে আজকে আমরা ব্যতিক্রম একটা বিমের রডের পরিমাণ বের করব, সেই সাথে মালামাল। তো আমরা এই বিমটা 20 ফিট, এর লেন্থটা হচ্ছে 20 ফিট, একটা বিমের দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট। এখন এই 20 ফিটের আমরা হিসাব করব। তো প্রথমে আমরা এখানে 1 2 3 4 5 5টি রড, এখানে যেহেতু হ্যাশ চিহ্ন আছে আর এই হ্যাশ চিহ্নতে এটা সুতা বোঝাবে, অর্থাৎ এটা 5 সুতা রড। এইভাবে 4 সুতা রড, 6 সুতা রড, 3 সুতা রড পর্যন্ত এইভাবে চিহ্ন থাকলে আপনারা সেটা সুতাতে বুঝতে পারবেন। তো এখন আমরা একটা রডের দৈর্ঘ্য বের করব। এরপর যখন আমরা হিসাব করব তখন 5 দ্বারা গুণ করলে আমাদের 5টা রডের দৈর্ঘ্য বের হয়ে যাবে বা ওজন বের হয়ে যাবে। তো প্রথমে আমরা লিখি যে একটি রডের দৈর্ঘ্য, একটি রডের দৈর্ঘ্য। আমরা একটি রডের দৈর্ঘ্য যখন নির্ণয় করব তখন আমাদের কি কি বিষয় জানতে হবে বা কি কি বিষয় লাগবে, তা হচ্ছে এই যে বিমের রডটা দেখতেছেন, এই বিমের দৈর্ঘ্যটা লাগবে আমাদের। এই বিমের দৈর্ঘ্য কত? এই যে এখানে দেখেন 20 ফিট, অর্থাৎ লম্বা 20 ফিট, আমরা একেবারে 20 দিলাম। এখন এর সাথে সাথে কি লাগবে সেটাও আমরা করব। 20 ফিট দিলেন, এরপরে আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে, যেহেতু 20 ফিট বিমটা আমরা এইভাবে যদি আমরা লং সেকশন দেখি বা লং প্ল্যানে দেখি, তাহলে এইভাবে দেখা যাবে যে 20 ফিট, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ হয়ে গেছে 20 ফিট। এখন আমাদের দুই সাইডে কভারিং বাদ যাবে, অর্থাৎ এই রডগুলো কিন্তু কভারিং বাদেই বাঁধা হবে। এই কারণে দুই দিকে আমরা কভারিংটা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাদ দিতে পারি। তো আপনাদের ডিজাইন যত থাকবে সেই হিসেবে আপনারা বাদ দিবেন। অনেক সময় হাফ ইঞ্চিও থাকতে পারে, সেটা ডিজাইন দেখে। আর যদি না থাকে তাহলে আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কভারিং দিবেন। আমরা এখানে কভারিংটা 1 ইঞ্চি দেব। আমরা এই যে 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি দিলাম, যেহেতু আমাদের ফিটের হিসাব, এই কারণে এটাকে আমরা 12 দ্বারা ভাগ করে নিলাম, অর্থাৎ এটা ফিটে নিয়ে আসলাম। আমরা এই 1 ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসলাম। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের এই যে রডগুলো, এই রডগুলো এইভাবে যাবে, এই রডগুলো এইভাবে যাবে, যাওয়ার পরে শেষ মাথায় আমাদের মাটাম হবে বা হুক হবে। এই যে মাটাম বা হুক হবে, এই মাটামের জন্য আমরা কি করব? অতিরিক্ত 6 ইঞ্চি যোগ করব। তাহলে অতিরিক্ত আমরা 6 ইঞ্চি কী করলাম? যোগ করলাম। প্রথমে আমরা কভারিংটা বাদ দিলাম এবং পরে আমরা এই যে দুই দিকে মাটাম এটা আমরা যোগ করব। এখন দেখেন কভারিং কয়টা আছে? 2টা আছে, অর্থাৎ দুই সাইডে, এই সাইডে এই সাইডে। আমরা এটা কী করব? এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। আবার অনুরূপভাবে দুই দিকে আমাদের যে মাটামগুলো যোগ হবে, এটা আমরা 2 দ্বারা কি গুণ করে দেব, তাহলে আমাদের দুই দিকে হয়ে যাবে। এখন আমরা এটা নির্ণয় করব। আমরা 20 ফিট, এটাকে যদি আমরা দুইকে নিয়ে আসি তাহলে আমাদের কত হবে? 0.16 প্লাস 12, তাহলে আমাদের কত হবে এখানে? 1 ফিট। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে আমাদের এখানে? 20-এর সাথে 1 যোগ করলে 21 মাইনাস 2 ইঞ্চি বাদ দিলাম, তাহলে আমাদের কত থাকে? আমরা যদি বের করি তাহলে আমাদের থাকবে 21 মাইনাস, আমরা 21 দিলাম, মাইনাস হচ্ছে পয়েন্ট বা 0.16 বা 2 ইঞ্চি, তাহলে আমাদের থাকবে এখানে 20 ফিট 8.4, এটাই আমাদের থাকলো। এখন আমরা রডের ওজন নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি রডের ওজন। এখন রডের ওজন নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাদের এখানে যেহেতু কি বলা আছে 5 সুতা, যখন এই সুতার হিসাব থাকবে তখনই আমরা এই যে রডটা ওজন করব, তখন সুতা স্কোয়ার ভাগ 24 দ্বারা
ভাগ করব আমরা, তাহলে আমরা লিখতে পারি যে সুতা, সুতা বলতে আমাদের এখানে কত আছে 5 সুতা, তাহলে 5 এর উপর আমরা কি করব স্কয়ার দিব, ভাগ হচ্ছে 24। এটা হচ্ছে একক ওজন। আমরা যেমন এর আগে মিলিমিটার থাকলে এবং ফিটে থাকলে যেটা হয়, আর এখানে যেহেতু সুতা আছে আমরা সুতার হিস থাকলে এইভাবে করব, যে সুতাটা দেওয়া থাকবে ওইটা উপরে, তার উপরে স্কয়ার ভাগ 24। এরপরে আমরা গুণ দেব, আমাদের রড কয়টা 5টা, 1 2 3 4 5, তাহলে 5 আমরা কি করব গুণ দেব, এবং এরপরে আমরা কি করব দৈর্ঘ্যটা গুণ দেব। দৈর্ঘ্য কত আছে আমাদের এখানে 20.84, আমাদের কিন্তু শেষ। আমরা যদি এটাকে গুণ দেই তাহলে আমাদের বের হবে ভাগ 24, এখান থেকে আমাদের বের হবে 108.55, এটা আমাদের পাউন্ডে চলে আসলো। আবার বলি, এটা আমাদের কিসে চলে আসলো, পাউন্ডে চলে আসলো। এই পাউন্ডটাকে আমরা যদি কেজিতে নিয়ে আসি তাহলে আমাদের এটা ভাগ দিতে হবে 2.205 দিয়ে আমরা কি করলাম, এই যে নিয়ে আসলাম 49.22 কেজি। আমরা এটাকে যদি রাউন্ড ফিগার করে নেই তাহলে আমরা লিখতে পারি 50 কেজি। তাহলে আমাদের এই 20 ফিট একটা বিমে রড লাগবে আমাদের 50 কেজি। 5টা রড 16 মিলি রড বা 5 সুতা রড আমাদের এটা লাগলো। আমাদের কিন্তু রডের পরিমাণ নির্ণয় করা শেষ। এখন আমরা আরসিসিটা নির্ণয় করব। আরসিসি নির্ণয় করতে গেলে কি করতে হবে আমাদের, এই যে যেহেতু আমাদের 20 ফিট হচ্ছে লম্বা এবং এটার হচ্ছে সাইজ 20 ইঞ্চি, আমরা 20 ইঞ্চি উপরে 20 ভাগ হচ্ছে 12 দিলাম, যেহেতু এটা ইঞ্চি আছে ফিটে নিয়ে আসলাম। আর প্রস্থ কত আছে 10 ভাগ 12 আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটা হচ্ছে 20 গুণন 10 ভাগ হচ্ছে 144, তাহলে আমাদের 27.78, এটা আমাদের যেহেতু ফিট আছে তাহলে হচ্ছে ঘনফুট আমরা লিখতে পারি বা CFTও লিখতে পারি। আমাদের কিন্তু এটা বের হয়ে গেল। এখন আমরা এটাকে ভিজা অবস্থানে আছে, আমরা ড্রাই ভলিউমিং করব। ড্রাই ভলিউম করার জন্য কি করতে হবে, আমাদের যে মানটা আছে এই মানের সাথে আমাদের 1.5 আমরা গুণ করব, তাহলে 41.67 CFT আমাদের কিন্তু শেষ। এখন আমরা নির্ণয় করতে পারি সিমেন্ট 2 নম্বরে, স্যান্ড 3 নম্বরে, যদি আমরা খোয়া ব্যবহার করি তাহলে বিগ চিপস বা খোয়া। এখন আমরা যদি এটাকে নির্ণয় করি তাহলে 41.67 আমরা এটাকে এইভাবে করতে পারি। আর বিমের ক্ষেত্রে আমরা যদি রেশিওটা দেখে দেই তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের রেশিও হবে 1 2 4, অর্থাৎ 1 ভাগ আমাদের সিমেন্ট, 2 ভাগ বালি এবং 4 ভাগ খোয়া। তাহলে আমরা এটা লিখবো এখানে 67 ভাগ হচ্ছে আমাদের কত, এটা যোগ করলে হবে 7, তাহলে 7 আমরা লিখতে পারি 0.8 ব্যাক, এটা আমরা গুণ করে দেব। গুণন হচ্ছে 0.8 ভাগ 7, তাহলে আমাদের এখানে প্রায় 5 বস্তা বা 5 ব্যাগ চলে আসলো। এখন আমরা যদি অনুরূপভাবে 41.7 এটা আমরা 2 ভাগ আমরা ধরবো বালি, তাহলে আমাদের এখানে বের হয়ে আসবে 41.67 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে 7, তাহলে আমাদের এখানে প্রায় 12 সেফটি বালি লাগবে। আমরা যদি খোয়া নির্ণয় করি তাহলে অনুরূপভাবে আমরা খোয়া নির্ণয় করলাম 41.67 গুণন 4 ভাগ হচ্ছে 7, তাহলে আমরা এখান থেকে 24 CFT পেলাম। তো আমাদের মালামাল বের করা শেষ হয়ে গেল। আমরা যদি আরেকবার দেখি আমাদের এই 20 ফিট বিমটাতে আমাদের স্টিল রড, এই রডের পরিমাণ লেগেছে, আমরা লিখতে পারি 50 কেজি এবং সিমেন্ট লাগবে 5 ব্যাগ, স্যান্ড হচ্ছে 12 সেফটি এবং খোয়া 24 সেফটি। আমাদের রডের কাজও শেষ। এখন এই যে বিমটা,
এই বিমটাতে যদি আমরা স্ট্র্যাপের পরিমাণ বের করি সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে হবে, অর্থাৎ 5 ইঞ্চি 7 ইঞ্চি 5 ইঞ্চি এইভাবে হিসাব করেই বের করতে হবে। তো যাই হোক, আমরা স্ট্র্যাপ সম্বন্ধে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে এতটুকু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।